আমাদের জাতি ভাই, আল্লাহওয়ালা ভাই, সেটা হলো আজকে 14তম যার ওফাত দিবস উপলক্ষে পবিত্র উরুস মোবারক, যিনি 14 বছর আগে আমাদের এই মধ্যমণি হয়ে উনি আলোচনা করেছেন, জিকির আজকার করেছেন, মিলাদ করেছেন, মোনাজাত করেছেন, দোয়া করেছেন, সেই মানুষটা এই টাঙ্গাইলের আল্লামা আলহাজ আব্দুল গফুর ফয়েজ রাব্বানী একমাত্র অদ্বিতীয় খলিফা, যিনি ছিল পবিত্র, যার আত্মা ছিল পবিত্র, যার মুখমণ্ড ছিল পবিত্র, যার দিলটা ছিল পবিত্র। সেখানে দাখিল মাদ্রাসা, সেখানে আমি একজন গোলাম হিসেবে আছি, ছোট্ট বয়স থেকে প্রতিষ্ঠিত শিক্ষক আমি। সেই মানুষটার কথা ভোলা যায় না। তারই স্মরণে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমি ওলামা একরাম না, তো ওনারা ভালো জানেন, ওনাদের কাছ থেকে আমরা শুনি, আমরা যারা সাধারণ মানুষ তারা শুনি। সেটা হচ্ছে যে তাকবীরুল্লাহর সাথে মসজিদে নববী, মানে আমাদের নবীর মসজিদে যদি 40 ওয়াক্ত নামাজ পড়া হয়, তাহলে উনি রিকমেন্ডেশন দিবেন যে উনি সাক্ষী হয়ে যাবেন একজন উম্মত হিসাবে। এই জন্য আমরা ওইখানে সবাই চাই, প্রত্যেকটা হজ করার শেষে সবাই চায় যে আল্লাহর প্রিয় মানুষ, তার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় নামাজ পড়তে 40 ওয়াক্ত। তো আল্লাহ আমারও তৌফিক দিয়েছিলেন, আমি 2বার হজ করেছি। তো আমি আসলে আপনাদের মতোই বা আপনাদের চেয়েও খুব সাধারণ একটা মানুষ। আমার বলার তো আসলে কিছুই নেই, আমার শুধু শোনার কথা, কারণ আমরা সাধারণ মানুষ। ওনারা বলবেন যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, যারা এই ব্যাপারে জানেন, যারা এই ব্যাপারে বোঝেন, যারা এই ব্যাপারে প্রচুর পড়াশোনা করেন, আর আমরা শুনব। এবং মানে আমার বলতেন, আমার মুরব্বী বলতেন যে মানার মধ্যে ভালো, আপনি মেনে নিলেন ভালো। পিতা মাতা যদি বলে এটা তোমার জন্য ভালো, এটা তোমার জন্য খারাপ। আসলে আমার মা, আমার বাবা, আল্লাহর পরে আমার মা বাবা আমাকে যত ভালোবাসে, এই চিন্তা যে ভালোবাসবে সাধারণত তার স্বার্থ থাকতে পারে। কিন্তু যিনি জন্ম দিয়েছেন আমাকে, আমার পিতা মাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ারের মাধ্যমে আমার পিতা মাতাকে যে বেশি ভালোবাসবে সেটাতে স্বার্থ থাকতে পারে, কিন্তু আমার পিতা মাতা আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবাসে, ঠিক না? তেমনি করে দেখেন, আমরা যে জন্মগ্রহণ করলাম, আমরা কিভাবে বুঝতে পারি? আমার নাম আসলে মিশা সওদাগর, ফিল্মিক নাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহিদ হাসান, ফিল্মিক নাম আমার মিশা সওদাগর। তো আমি আমার সার্টিফিকেট নেম, আমার পাসপোর্ট নেম, আমার হচ্ছে মোহাম্মদ শাহিদ হাসান। বা এখন তো সবাই গুগল করতে পারে, আর দেখলে যাবে, আমার ফেসবুকে লেখা আছে এমডি শাহিদ হাসান তারপর ড্যাশ মিশা সওদাগর। তো ওটা আমার পেশাগত পরিচয়, ওই পরিচয় আলাদা, মানে আমার অফিসিয়াল পরিচয়, ওটা পরিচয় না। বাট আমার মেইন মুসলিম পরিচয় হচ্ছে আমার বাবার নাম মোহাম্মদ উসমান, আমার দাদার নাম জুম্মন সওদাগর। তো সেই জায়গায় মানে আমি যেমন আমার পিতা মাতাকে বিশ্বাস করি, যে আমরা সবাই, কিন্তু আমাদের বিশ্বাস, আপনাদের পিতা মাতা আছেন, আমাদের পিতা মাতা আছেন, আমরা কিন্তু বিশ্বাস করি যে আমরা শুনছি, আস্তে আস্তে বড় হয়েছে, আমরা শুনেছি এটা আমার বাবা, বাবা বলতে শিখেছি, একজনকে যাকে দেখেছি উনি আমার বাবা, তারপর আরেকজনকে দেখেছি উনি আমার মা। আমার মা আমাদেরকে ছোটবেলায় যখন বুঝছিল না তখন বুঝতে দুধ দিয়েছেন, বড় করেছেন। আমার বাবা যখন বড় হলো বুঝলাম, বুঝতাম না, বাবা খাটনি করে টাকা এনে দেন, আমাদেরকে লেখাপড়া করান, রোজগার করে টাকা পয়সা, আমরা সেটা দিয়ে আমার মা পুরো সংসারটা চালায়। আমরা কিন্তু কখনো খুঁজতে যাইনি, কখনো প্রমাণ চাইনি যে আমার বাবা মা যে আমি সন্তান, এটা কিভাবে। শুধুমাত্র আমি বড় হলাম, দেখলাম, বুঝলাম, আমার বিশ্বাস, আমাদের সবারই বিশ্বাস। আমরা কি কেউ কখনো প্রমাণ করতে চেয়েছি এটা আমার বাবা, এটার মা, আমি আগেও তো না উনি আমার বাবা কি মা, আমরা কিন্তু কি করেছি? এখন মেডিকেল সায়েন্স বলে ডিএনএ একটা টেস্ট করা যায়, সেখান থেকে মানে ব্লাডের একটা টেস্টে বোঝা যাবে যে আপনি কার বাবা। এটা তো এখনকার ব্যাপার, কিন্তু পুরো বিষয়টা হচ্ছে, মনে করেন দুনিয়া সৃষ্টির পর থেকে আমরা যা দেখেছি, যেভাবে বড় হয়েছি, বিশ্বাস করেছি এটা আমার মা, এটা আমার বাবা।
তো আমরা আল্লাহকে কি করি? আল্লাহকে বিশ্বাস করি। আমরা যারা মুসলমান, আমরা যারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা যারা বিশ্বাস করি, যারা বিশ্বাসীর জন্যই কথা বলা আমার, যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ এক, অদ্বিতীয় এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। তো এই বিষয়টাকে আমরা বিশ্বাস করি, আমরা যারা মুসলমান, আমরা যারা বিশ্বাস করি এবং বিশ্বাস যেমন পিতা মাতাকে করি, তাহলে আমি আমার আল্লাহকে আমরা কেন করব না? যারা করে না সেটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কৃপায়, আমি বলবো কৃপায়, বিশেষ দয়ায় যারা আমরা মুসলমান হয়েছি বা আমরা এই ধর্ম পেয়েছি, তারা আমরা বলবো আমরা ভাগ্যবান। এটা আমাদের অহংকার করার কোনো পথ নয়, আমরা ভাগ্যবান। আল্লাহ আমাদেরকে ব্লেসড, আল্লাহ আমাদের উপর অনেক দয়া করেছেন যে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমার কাজ, আমরা যখন বলি যে আল্লাহ কি কি করতে বলেছেন, এগুলো যদি আপনি বিশ্বাসের সাথে করতে যান তাহলে প্রত্যেকটা জিনিসই ভালো। ইসলাম কখনো বলে না, আমি যতটুকু পড়েছি, আমি আগেই বলে নিই, আমার ওইখানে থাকার কথা, আমি শোনার কথা, আমি এখন খুব সাধারণ মানে এখানে আসছি কেবলমাত্র উপরে আল্লাহ আমার পিতা মাতার দিন, আমার প্রিয় মোর্শেদ, জেনে যার জন্য আজকে যা 14তম আজকে ওফার দিবসে যেই মানে যে ওরসের ব্যবস্থা করা হয়েছে, উনি আমার প্রিয় মোর্শেদ। আমি তার সাথে, আমি আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়েছিলেন, আমার পিতা মাতার হজ। আচ্ছা একটু চেপে যান ভাইরা, আস্তে আস্তে বলি, আস্তে আস্তে, ভাই জোর করে কিছু হয় না। ভাইরা, প্রিয় ভাইরা, একটু চেপে গেলে পেছনে লোক দেখে দেবে। আমি অনুরোধ করবো ভাইরা একটু চেপে যান। ভাই জোরে বলে কোনো কিছু হয় না, মহব্বত দিয়ে বলে। ভাই একটু চেপে যাবেন ভাইরা, একটু চেপে যান। আর সামনে যারা আছেন একটু বসে যান, একটু বসে যান, ইনশাল্লাহ তাহলে পেছনে ভাইগুলো দিতে পারবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। আমরা আমার পিতামাতাকে দেখেছি, বিশ্বাস করেছি, এটা আমার বিশ্বাস। কেউ যদি বলে না এটা তোমার বাবা না, আপনি তাকে মেরে মারতে যাবেন না, আপনি তো কি বলে এটা তোমার মা না, জানো এটা তোমার মা না। যাকে দেখে আপনি বড় হয়েছেন, যাকে আপনি বাবা বলেছেন, মা বলেছেন, তাকে যদি বলেন যে যাকে আপনি দেখে বড় হয়েছেন মাত্র অল্প বয়সে, তাকে যদি আপনি বলেন যে এটা তোমার বাবা না, তুমি কি জানো, আপনি কিন্তু রেগে যাবেন। এটা তোমার মা না, জানো এটা তোমার জন্মদাতা মা না, আপনি কিন্তু রেগে যাবেন। তাই কি বলিস, আপনি পারলে ওকে মারবেন। তাহলে যদি শুধুমাত্র পিতা মাতাকেই যদি কেউ বলে যে দূর এটা তোমার পিতা মাতা না, আপনি তাকে মারবেন এবং আপনি বিশ্বাস করতে পারবেন না। তাহলে যিনি কায়নাত বানিয়েছেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড বানিয়েছেন, যিনি স্পেস বানিয়েছেন, সেই মহান আল্লাহকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে কত বড় আমরা গুনাহ করতেছি একটু বুঝে নেন সবাই। কারণ আমার হায়াত তো মাত্র 50, 60, 70, 80, 90 বছরে আমার জ্ঞান, এর চেয়ে বেশি জ্ঞান নাই। সায়েন্টিস্টরা বলেন মস্তিষ্ক আল্লাহ যত দিয়েছে তার যদি 100% না, 5, 10, 15% মনে করেন, পার্সেন্টেজটা পারফেক্ট নাও বলতে পারি আমি, অল্প কিছু ব্রেন কাজ করে, ওটা দিয়ে আমরা চলি, দুনিয়া ওটা দিয়ে চলে, আমাদের বিদ্যা বুদ্ধি ওটা দিয়ে চলে। বাকিগুলো আমাদের ইসলাম ধর্ম বলে ওয়ালিউল্লাহদের পার্সেন্টেজ অনেক বেশি ছিল, নবী রাসূল গাউস কুতুবদের পার্সেন্টেজ অনেক বেশি ছিল। আমরা যারা সাধারণ মানুষ তাদেরটা তুলনামূলকভাবে অনেক কম ছিল। তো বিশ্বাস হচ্ছে ভাই, আসল বিশ্বাসটা হচ্ছে যে আবারও বললাম যে বিশ্বাসে মানে আপনি বস্তু মেলাবে, আর তর্ক করলে এটা কোনো সমাধান করতে পারবেন না। আর আমরা যারা বিশ্বাস করবো আল্লাহকে, আল্লাহ রসুলকে, তাহলে তার তর্ক করার কোনো অজুহাত নেই। আর বাকি যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে হ্যাঁ, অনেকে অনেক মত আমাদের মধ্যেও যে বললাম ভাইয়া 72টা লেগে 73টা ফেকরা হবে, এতগুলো ফেকরা হবে, আমরা 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 আসলে প্রবলেমে পড়ে যাব। তাহলে এখানে আল্লাহ রসুল বলে দিয়েছেন এখানে যে তোমরা সরাসরি কি করবা, কোরআন আর হাদিসের আলোকে তোমরা সিদ্ধান্তগুলো নিবা। তাহলে এত আমাদের কষ্ট পাওয়ার কিছু নেই। তো মূল বিষয়টা হচ্ছে যেহেতু আমরা মুসলমানের যে ফরজ কাজগুলো আছে সেগুলো করি, 5 ওয়াক্ত নামাজ আছে, আমরা নামাজকে আদায় করি, আমরা ওজুটা সুন্দরভাবে শিখি। ওজু যদি করতে না পারি, যারা আমাদের মসজিদ আছে, যারা আমাদের মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিম আছে, বা যারা ভালোই ব্যাপারে ওলামা ইকরাম আছেন, যারা আমাদেরকে শেখান, তাদের কাছে শিখে নিয়ে সুন্দর করে উজু করি। দেখেন আপনি 5 বার যদি উজু করবেন, আপনি মন ভালো থাকে। গোসল করলে সবার ফ্রেশ লাগে না, ভালো লাগে না ভাই? তেমনি করে 5 বার একটা মুসলমান 5 বার দেখেন উজু করে, হাত ধোয়। এই যে করোনা আসলো, ডাক্তার বললো হাত ধুয়ে খেতে,
আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছেন, উজু করার পরও তুমি হাত ধুয়ে খাবা। জাম বা জীবাণু কিছু আছে দেখা যায় না। কোভিড তো এরকমই ছিল। কোভিড মানে আমাদের যে কোভিড হলো, এই যে আমরা যেটাকে বলি যে করোনা, হাত মিলালে বিষয়, রাইট? তো মানে আমরা তো করোনা কেউ দেখেছি, কেউ দেখেনি, কিন্তু বিশ্বাস করেছি সবাই। করোনাকে কি অস্বীকার করতে পারবে? আমার আপনার অনেক ভাই বোন বা পিতা মাতা মারা গেছেন না? অনেকেই মারা গেছে না করোনায়? তো তেমনি করে করোনা দেখি নাই। তাহলে করোনাকে না দেখে যদি বিশ্বাস করতে পারি, আর যিনি করোনা বানিয়েছেন সেই কায়নাতের মালিককে বিশ্বাস করবো না, এটা হয় ভাই? এটা কখনোই হয় না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহকে, ভাইয়া যেটা বলে গেলেন, আমি তো অত বুঝবো না। আকীদা মানে বিশ্বাস। আমি যারা ওলামায়ে কেরাম তাদেরকে বলবো বাংলায় ট্রান্সফার করে দেন। আকীদা হচ্ছে বিশ্বাস, বিশ্বাস করা। কারণ আরবি শব্দ অনেকে আমরা জানি না, অনেকে বুঝি না, যত সহজ ভাষায় বলা যায় আমাদের জন্য সুবিধা হয়। কারণ আমরা আসলে এমন ডিজিটাল যুগে এসেছি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পরিজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদের কৃষ্টি, আমাদের কালচার এমন আমাদের একটা মিক্সড আপ হয়ে যায়, আমরা আল্লাহকে ডাকার মতো সময় পাই না। হবে না এটা। আপনার 50, 60, 70 হায়াতের পরে কিন্তু থাকতে পারবেন না। আপনি কিন্তু পড়াশোনা করবেন, দেখবেন মাস্টার্স করবেন আপনি 26, 27, 28 বছরে, পিএইচডি করবেন আপনি 30, 35 বছর পিএইচডি শেষ। এরপর আপনাকে চাকরি করতে হবে, আপনার পড়াশোনা। যখন আপনার 62 বছর বয়স হবে, সরকার আপনাকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেবে, আপনার শক্তি কমে যাবে। আপনি দেখেন, আপনি কোরআন হাদিসের আলোকে দেখেন, আল্লাহ বলছে তোমার কালো চুল ছিল আমি সাদা করে দিয়েছি। তুমি কি আমার অস্তিত্ব সম্পর্কে বোঝো নাই? তোমার 2 চোখে পাওয়ার দিয়েছিলাম, পাওয়ার, তুমি অনেক দূর দেখতে পারতে, তোমার পাওয়ার কমে গেছে, তুমি চশমা পড়েছো, তুমি কি আমাকে অনুভব করতে পারোনি? তোমার কানে শ্রবণ শক্তি অনেক ছিল, অনেক, এখন তুমি কানে কম শোনো, তুমি কি তখন আমার অস্তিত্ব উপলব্ধি করতে পারোনি? তোমার অনেক শক্তি ছিল, তোমার এক ঘুষায় দেয়াল ভেঙে যেত, তোমার এক ঘুষায় ইট ভেঙে যেত, তোমার এক ঘুষায় বাঁশ বাকিয়ে ফেলতে, এখন তুমি ওই বাঁশ নিয়ে হাঁটতে পারো না। তুমি কি বোঝো না যে আমি তোমাকে ডাকছি, তুমি আমার দিকে চলে যাচ্ছ, তুমি আমার দিকে চলে আসতেছো, তোমার শক্তি কমে গেছে, তোমার পাওয়ার কমে গেছে। তো আমরা এগুলো যত তাড়াতাড়ি বুঝবো, এটার মধ্যে আমাদের কল্যাণ মানে ভালো। আমরা যত তাড়াতাড়ি বুঝবো, আমরা যারা মুসলমান, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ভাগ্যবান লোক। আমরা ইসলাম ধর্মে যারা আল্লাহ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা কি করব? আমাদেরকে উচিত হবে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করা, একদম ওয়াক্তের মানে কি পারফেক্ট ওয়াক্ত। মানে যদি পারেন, তাহলে আল্লাহ বলতেছে ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা আর রাকিউন, মানে যারা রুকু করে তাদের সাথে রুকু, মানে যারা নামাজ পড়ায় তাদের পিছনে নামাজ পড়তে চেষ্টা করো, হজ আদায় করো। হ্যাঁ, তো তেমনি ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাতা, ওয়াকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো, আর তোমার যাকাত আদায় করো, তৌফিক হইলে আপনি যাকাত আদায় করো। তাহলে এই সমস্ত কোরআনের ভাষা আমি তো 2-1টা লাইন এগুলো মানে শিখতে ভালো লাগে, নিজে যেটাকে উপলব্ধি করি, এগুলো শোনার পরে এটি আপনাদেরকে বলতে চাই। আমার নতুন কিছু বলার তো প্রশ্নই আসে না। আমি এটা নিয়ে পড়াশোনাও কম করি, আপনারা জানেন আমার পেশাটা একটু আলাদা। হ্যাঁ, আমার পেশাটা অভিনয় করি কিন্তু আমি আমার প্রচুরভাবে আল্লাহকে ভয় পাই, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভয় পাই। মানে আল্লাহ তাকওয়াতে সবসময় আমি থাকি। ইয়া আল্লাহ এটা ভুল হয়ে গেছে, এটা ভুল করতেছে, আল্লাহ আপনি মাফ করে দেবেন। এবং আমি একটা দৃঢ়ভাবে বিশ্বাস করি উম্মতে মুহাম্মদ হিসাবে, ডেফিনেটলি আল্লাহর কাছে আপনি যা করবেন, যদি বিশেষ করে আপনি মানে যে সমস্ত গুনাহ করা, আল্লাহ মানে মানুষকে যে সমস্ত মানে বিরাট গুনাহ, মানে ওটা ছাড়া আপনি আল্লাহকে বললে, আল্লাহ অবশ্য মানে মানুষের দেনা পাওনা ছাড়া আল্লাহ যে সমস্ত বলেছে, আল্লাহকে যদি কায়মনো বাক্যে কায়মনো মানে মনের মাধুরী মিশায় আপনি এক আল্লাহকে যদি মাফ চান, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দেবে, এই বিশ্বাস আমার আছে। আমি জানি না আপনাদের কতটুকু কি বিশ্বাস, আমার এই বিশ্বাসটুকুন আছে। আমি কি করতেছি, কি করি, সেটা আমার আল্লাহ বারহাত। আল্লাহ একদম কেউ যাই না ভাই, বলো না, আমরা নামাজ পড়ার সময় বলি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার লেফটে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা ফেরেশতারা আছে আমাদেরকে গাইড করে। আরে ফেরেশতা না থাকলে তো আমরা চলতেই পারতাম না, হাঁটতেই পারতাম না, শ্বাস নিতে পারতাম না। ঘুমকে বলতে পারবে কখন আমরা ঘুমাই, কিভাবে ঘুমাই? কিসের সায়েন্সকে বলেন তো, একটা ডাক্তার ইঞ্জিনিয়ারকে বলেন তো, আমেরিকা বলেন তো, জার্মানকে বলেন, ইউরোপকে কোনো বড় সায়েন্টিস্ট বলুক তো যে তোমার নাম এই, তুমি 12টা 15তে ঘুমাবা, 12টা 16তে ঘুমাবা। একটা ডাক্তারকে বলেন তো যে তুমি 63 বছর 3 মাস অমুক দিন তুমি মৃত্যুবরণ করবা। একটা বলেন তো, একটা সায়েন্টিস্টকে বলতে পারবে? না।
জোরে বলে বলতে পারবে কেউ? বলতে পারবে। আপনি কখন কখন ঘুমাবো সেটাই বলতে পারবেন। আমরা সবাইকে আমি বললাম, এখানে যারা আছে আমি চ্যালেঞ্জ করে বললাম যে আমরা মানুষ যখন ঘুমাই আমরা কি বলতে পারি এই এখন আমি 10, 9 এরকম 8, 7, 6, 5, 4, 3, 1, 0 আমি ঘুমাই গেলাম? কেউ কি বলতে পারবেন কখন ঘুমান? কেউ বুঝতে পারে? ঘুম থেকে কোন এখানে মুসলিম আছে কেউ বলতে পারবে ঠিক 6টার সময় আমি উঠবো? কোন মাল লাল আছে এখানে আমাকে বলতে পারবে ঠিক 6টায় আমি উঠবো? সম্ভব? 6:05 হবে, প্র্যাকটিস করলে 6:07 হবে, 6:05 আমরা যারা ফজর নামাজ পড়ি সবাই আজানের আগে একটা বিল বল উঠে যায়, রাইট? ওটা প্র্যাকটিস হবে, কিন্তু পার্টিকুলারলি আপনি বলতে পারবেন 6টায় আমি উঠবো। তাহলে কখন ঘুমাই বলতে পারি না, কখন ঘুম থেকে উঠে বলতে পারি না, কখন জন্ম হয়েছে আপনি কখন জন্ম হয়েছে কি বলতে পারবে? আমরা কখন জন্ম হয়েছি বলতে পারি না, বলতে পারি? দেখেন দাদার বাবা মা বলেছে তুই 1963 সনের অমুক শুক্রবার বেলা 2টায় জন্মগ্রহণ করেছিলি, আমাকে বিশ্বাস করতে হবে। আমার কাছে কোনো মেশিন নাই, আমার কাছে কোনো উপায় নাই যে আমি পিছনে যে বলবো হ্যাঁ আমি জন্ম। আপনার জন্ম কখন হয়েছে আমি বলতে পারি না, বলতে পারবেন আপনারা কেউ? আমার আব্বা বলতে পারবে? আমার দাদা বলতে পারবে? জন্ম কখন হয়েছে কিছু জানি না, ঘুমাই কখন কিছু জানি না, ঘুম থেকে উঠি কখন কিছু জানি না। নিশ্চয় কেউ ঘুমায়, ঘুম পাড়াতে সাহায্য করে উনি কে? আমার আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে। তুমি এখন ঘুমাও, এই জন্য এখন ঘুমায় যাবে, আমরা দেখতে পারি না ফেরেশতাদেরকে, আমাদের ওই চোখে নেই আমরা দেখতে পারি। আমরা আল্লাহ জিকির করি। আমার প্রিয় মুর্শিদ আল্লামা শেখ ইয়াকুব আলী উনি বলতেন যে তুমি, আমি হজে গেছি, আমরা সবাই জানি যে 1 লাখ, যদি আপনি কাবা শরীফ মানে আল্লাহর ঘরে নামাজ পড়েন হারাম শরীফে, তাহলে শুনি এটা হাদিস আসছে কিনা আমি জানি না, যে প্রায় অনেকেই বলে যে 1 লাখ নেকি পাবা। আমি আমার প্রিয় মুর্শিদের সাথে হজে গেছি, আমার প্রিয় মুর্শিদ বললেন যে সাইদ তুমি আজকে জোহরটা আমার সাথে পড়বে। তো আমি কিছু হয়ে গেলাম, ওর সামনে আল্লাহ, আমি মেসপাল্লায় ছিলাম, যারা হজ করতে গেছেন তারা জানেন মেসপাল্লা আল্লাহর ঘর থেকে 5 মিনিট লাগে যেতে। আমি চিন্তা করলাম, আমি দুর্বল ইমান, আমি তো বুঝে জানিও না, আমি চিনলাম যে আল্লাহর ঘর সামনে, আমরা আল্লাহর ঘরে নামাজ না পড়ে বাবার মানে বাবা, আমি আমার তো প্রিয় মুর্শিদ বাবা হন, বাবার সাথে পড়বো জানি না, মনে সজান হতেছে। তারপর একটু কথাবার্তা বলে হাত পাই করি, তারপরে আমি কোনো এক সময় মনে হয় কোনো একটা মানে আমার বাথরুমের কথা বলে মনে বেরিয়ে গেলাম। আমি যখন পুজো করে বেরিয়ে গেলাম তখন দেখলাম নামাজ শুরু হয়ে গেছে। আমি নামলাম, মানে আমার যে হোটেলে ছিলাম ওটার নিচে নামলাম, দেখলাম নামাজ শুরু হয়ে গেছে, জুমুরের নামাজ ছিল সেটা। তো নামাজের রুকু সেজদা সব তো আপনারা জানেন তাই না? তো আমি না শান্তি পাচ্ছি না, মানে কিছু লোক রুকুতে যাচ্ছে, কিছু লোক সেজদাতে যাচ্ছে, ওইখান থেকে যে আওয়াজ আসতেছে না, ঠিক মতো আসতেছে না। নামাজটা পড়ে আমি মজা পাইনি, মানে আমি সালাম যাকে থেকে ফিরালাম, কেউ আগে ফিরিয়ে নিচ্ছে। ওই আল্লাহর ঘরে যারা হজ করতে গেছেন ওই ডাইনে পায়ে ওইটাকে ফলো করে অনেক জায়গায় হয়, আওয়াজটা যায়, ওটা অনেকেই ফলো করে আর কি, অনেক জায়গায় দাঁড়িয়ে যায়, সময় কম থেকে তো সবাই ওখানে দাঁড়িয়ে যায়। বাট আমি ওই যে যখন আমার হোটেল থেকে নামলাম, বাট আমার প্রিয় মুর্শিদ আমাকে বললেন আল্লামা শেখ ইয়াকুব আলী যে সাইদ তুমি আমার সাথে পড়বা। আমি আমার হিকমত মানে বুদ্ধি খাটিয়ে চিন্তা করলাম যে 1 লাখ নাকি পাবো, 1 লাখের লোভে আমি চলে গেলাম নামাজ পড়তে। আমি নামাজ ঠিক মতো পড়তে পারলাম না। কেন পড়তে পারলাম না? কেউ দাঁড়াচ্ছে, সেজদা কেউ করে ফেললো, আবার কেমন জানি আমার শান্তি পেলাম না। কারণ ওই যেটা ফলো আল্লাহর ঘর থেকে যে নামাজটা ফলো হয়ে আসতেছে, আমরা অনেক দূরে চলে আসছি, ফলোটা ঠিক মতো হয় না। তাকবীর দেওয়া যেমন মসজিদে পড়াশোনা হুজুরের পর তাকবীর আল্লাহু আকবার, কারণ আমরা সবাই সুন্দর করে পড়ে নিই না পেছনে থাকলেও। তো এত পেছনে ছিলাম যে আমি মনে তাকবীরটা ফলো করতে পারিনি, আমার শান্তি পেলাম না। তখন আমি হোটেলে গেলাম, আমার প্রিয় মুর্শিদ ইয়াকুব আলী বললেন সাইদ নামাজ পড়ছো? আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। আমি বললাম বাবা আমি তো পড়ছি বাবা, কিন্তু শান্তি পাইনি বাবা, মানে বুঝি নাই। তারপর উনি বললেন যে যেটা উনি বললেন যে
ধরে নাও এখানে 50,000 বা 1,00,000 নাকি পাওয়া যায় আল্লাহর ঘরে, কিন্তু একজন আল্লাহর ওয়ালির পিছনে নামাজ পড়লে শাহী, একটা শাহী, একে পারফেক্ট, মানে শাহী মানে পারফেক্ট আছে, আমি বাংলায় বলি মানে একদম সত্য যে আল্লাহ, সত্য যে আল্লাহর ওয়ালি, তার পেছনে নামাজ পড়লে কোটি কোটি গুণ নাকি পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহর ওয়ালি বা আল্লাহর নবীরা কখনো মারা যায় না। না হলে আমরা যখন, ওই যে বলছিলাম আমি, যখন আমরা হজ করে যখন গেলাম আমরা মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুলের কি মানে অনুভূতিগুলো আসলো, আমার নবী কি ফাইট করেছেন ইসলামের জন্য, কত যুদ্ধ করেছেন, কত যুদ্ধ করে আজকে ইসলাম কায়েম করেছেন। তো আমরা যে ওইখানে একেবারে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া খাতিমুন নবী, মানে আরো অনেক বলি। তার মানে ওনাকে, তো উনি নিশ্চয়ই জীবিত এবং আপনি সঠিক সালাম দিলে উনি সঠিক উত্তরও দিচ্ছেন। এখন আমাদের সেই কানটা নেই যে আল্লাহ রসুলের যে ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহ উনি বলতেছেন, এটা আমাদের কান নেই বোঝার। কারণ আমরা কি কাজ করি ভাই, আমরা কতটুকু জিক্র করি বলেন, আমরা কতটুকু আল্লাহকে ডাকি, আমরা কতটুকু এই যে ইমাম যারা আমাদেরকে নামাজ পড়ান, যারা আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন, আমরা হুজুরদেরকে কতটুকু সম্মান করি? আমরা তো সম্মানই করি না ভাই। আমরা সবথেকে বেশি যা বুঝি চিন্তা করি, এটা আমি বুঝি এটাই ঠিক, আরে উনি কি বলতেছে, আরে এটা কি বলতেছে, না ভাই আমরা অল্প ভাগ কাজ করি, সেটা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আমাদের নামাজগুলোকে আমরা যাতে চেষ্টা করি, যারা ভালো জানে সূরা ঠিক করি, আমরা 2-3টে সূরা পড়ি যাতে ভালো করে ওই সূরাগুলোকে ঠিক করি, রুকু সেজদা আমাদের যেগুলো আছে এগুলোকে আমরা ঠিক করে নিই। এবং আমরা রোজা আসতেছে, এই যে ভাই ইনশাআল্লাহ 11 তারিখ বা 12 তারিখে রোজা হবে ভাই, রোজা আসতেছে, আমরা অবশ্যই চেষ্টা করি 30টা রোজা রাখি, রোজা রাখি, ইফতারটা সঠিক সময় করি ভাই। আমরা খালি রোজা রাখলে হবে না, অবশ্যই রোজার সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা রোজা রাখবো তো ভাই? আমার হাতি ধরুন তো, আমার কোন ভাইরা রোজা রাখবে? আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ভাই? আচ্ছা ভাই, রোজার সাথে আমরা আমরা কিন্তু রোজা অনেকে রাখি, নামাজ পড়ি না ভাইয়া। তাহলে আল্লাহ দেখেন, রোজা মাত্র 1 মাস ফরজ, আর নামাজ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার ফরজ, রাইট? তাহলে আমরা সবাই রোজাকে নামাজ পড়বো তো ভাই? হাতি যন্ত্র নামাজ পড়বো, আমি এইটুকু চাই আপনাদের কাছে ভাই, এবং আপনাদের কাছ থেকে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া, যাতে আমরা রোজা রাখবো এবং অবশ্যই নামাজ পড়বো। খালি রোজা রাখবো নামাজ পড়বো না, সেটা তাহলে কিন্তু 50 হয়ে যাবে। আমরা রোজা রাখবো নামাজ পড়বো, অবশ্যই তারাবি পড়তে চেষ্টা করবো, ঠিক আছে ভাই? তো তেমনি বলি যে এটা আমার প্রিয় মুর্শিদ, আমার সর্বশক্তিমান আল্লাহ, আমার রাসূল, আমার পিতা মাতা, তাদের দোয়ায় আজকে আমি এখানে। এবং আমার পিতা মাতা বলি, পিতা মাতার উপরে তো কাউকে আর মার্কস দেওয়া যাবে না দুনিয়াতে। আমি বিশ্বাস করি আমার প্রিয় মুর্শিদ ইয়াকুব আল্লামা শেখ ইয়াকুব আলীর দোয়ায় আজকে আমি এখানে। আসসালামু আলাইকুম। তো মানে যদি উনি আমি আমার পিতা মাতার মতোই, মানে আমি কিছু কিছু জায়গায় আরো বাড়ায় দিয়েছি, এবং আমি বিশ্বাস করি যে উনি আমার জন্য প্রচুর দোয়া করতেন। একেবারে আমি খুব সিম্পল নিম্ন মধ্যবিত্ত পরিবারটা শব্দ অনেকে বুঝবেন না, আমি সরাসরি বলি, আমি সাধারণত একটা গরিব ফ্যামিলি ছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবার একটা কাব্যিক কথা, আমরা গরিব ফ্যামিলির মানুষ, আমি খুবই সাধারণ একটা মানুষ, খুব সাধারণ ফ্যামিলির একটা মানুষ। বাট আমার প্রিয় মুর্শিদ আমার জন্য যতগুলো মাহফিল হতো আমার বাসায়, যেখানে উনি আমার জন্য পার্টিকুলারলি উনি আমাকে নিজে দিয়ে দিয়েছেন। উনি আমার মার হজ করেছেন বদলি হজ, উনি আমার বাবার হজ করেছেন বদলি হজ, উনি আমার শ্বশুর হজ করিয়েছেন। উনি আমাকে নিয়ে, আমি তার সাথে তার পেছনে উনি সম্ভবত 22 বা 23তম হজ ছিল আমার প্রিয় মুর্শিদ, এবং উনি তখন হুইল চেয়ার ছেড়ে হজ করতে পারতেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে তোয়াফ যারা করেছেন ওপরে, আমরা একেবারে ছাদের উপরে, আমি আমার প্রিয় মুর্শিদের পুরো তোয়াফে আমি হুইল চেয়ার দিয়ে আমি তাকে হুইল চেয়ার, আমি মামুনকেও দিইনি, আমার পীর ভাই, আমার দুলাভাই ছিলেন ওইখানে, দুলাভাইকেও দিইনি। আমার এই সুযোগ আমার গুনাহ মাফ করে নাও, যে আমি আমার প্রিয় মুর্শিদেরকে আমি পুরো তোয়াফের পিছনে আমি তার
আমি গোলামি করব, এই গোলামিতে আমি খুশি হচ্ছি, তাহলে আমার বিশ্বাস আল্লাহ আমাকে ইনশাআল্লাহ আমাকে মাফ করতে দেবে। তো এমন একটা বুজুর্গ আপনাদের পাড়ার, তারপর তার প্রিয় মুর্শিদ হচ্ছেন ফয়েজ রাব্বানী, আমাদের দাদা পীর। তো আপনারা অনেক লাকি ভাই, আপনি অনেক ভাগ্যবান, আপনারা অনেক ভাগ্যবান। এবার আপনি দেখেন এখানে মাদ্রাসা হয়েছে, এখানে মসজিদ আছে, ইভেন তো মাজার শরীফ আছে। তো আপনারা তো অনেক লাকি, আপনি অনেক ভাগ্যবান। তা আমি চাই প্রত্যেক এখানে যারা আমার ইয়াং জেনারেশন, আমার ভক্ত যারা ইয়াং, আপনারা ইয়াং ছেলেদেরকে আমি বলতে চাই আমার 58 বছর বয়স। এই জানুয়ারি 4 জানুয়ারিতে আমার 58 বছর বয়স। সম্ভবত পিতামাতা 1-2 বছর লুকিয়েছিলেন, ধরে নিয়ে 58 বা 60 বছর বয়স। আপনারা জেনে খুশি হবেন, আমি জ্ঞান যখন আসে তখন থেকে আমি নামাজ পড়ি। আমরা ঢাকায় ছিলাম, ঢাকায় নামাজ না পড়লে আমার রোজা রাখি জ্ঞান থেকে আসা পরে মোটামুটি এই 8-9-10-11 বছর। আমাদের বাসায় ঢাকাইয়াদের বাসায় দুপুরের খাবার বন্ধ হয়ে যায়, ওই দুপুরে পর থেকে রান্না হয়, মানে রোজা রাখতে আপনি বাধ্য। ছোটবেলায় রোজা রাখতে স্বাভাবিক কারণে আমিও মন চাইতো না, কিন্তু বাসার সিস্টেমটা ছিল। এই যে সিস্টেম ডেভেলপ করতে হবে। আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইসলাম, কিন্তু ইসলামাইজ কে? আপনি ইসলাম, আপনি পরিচয় দেবেন কিভাবে? আপনার মেইন পরিচয় কি? যে ভাই তুমি জোর ক্রাইম করছো, মানে জোর করছো, তুমি জোর পড়তে বলছো তুমি একজনকে, তুমি তোমাকে যে গাড়িতে চললা, তোমার বললা তোমার ইয়েকে ড্রাইভারকে নামাজ পড়ছো কায়েম, নামাজ কিন্তু কায়েম করার কথা। খালি পড়ে আসলেন, আপনি চলে গেলেন বাসায়, আপনি একা। এটা মুরব্বীরা বলতে পারবে, ওলামা একরাম, একা কিন্তু আপনি পার হবেন। আপনার দায়িত্ব একা না, আমরা দায়ী উম্মাদ, আমাদের অনেক দায়িত্ব বর্তায়। কায়েম করা, কায়েম বানায় স্থাপন করতে হবে। স্থাপন একা সম্ভব না, ওপেনিং একা সম্ভব। বিল্ডিং হয়ে গেল, আপনি ফিতা কাটলেন, একটা বিল্ডিং ওপেন করলেন, নাম হলো আপনার প্রধান অতিথি, বিশেষ অতিথি। বাট এই বিল্ডিংটা তৈরি করতে কত শ্রম দিয়েছে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, সিভিল, শ্রমিক, সবাই মিলে টাকা পয়সা মেহনত করে একটা বিল্ডিং স্থাপন করে। ইসলাম, আমার নবী 1400 বছর আগে একদম ইসলামকে কায়েম করেছে। ওই পাহাড়ে আল্লাহ নিয়ে যাও, যে উনি ভাষণ দিয়েছিলেন, শেষ ভাষণটা ওই পাহাড়ে উঠেছে, দেখেছি। তো আমরা লাকি, তো আমরা সব রেডিমেড পেয়ে গেলাম। আপনি রেডিমেড পেয়ে গেলেন। আমাদের কত ওলামা ইকরাম, আমাদের নাকি এবার শুনলাম যে আমাদের সবচেয়ে হাফেজ দুনিয়াতে সবচেয়ে বেশি আমাদের। আমরা এটার মূল্যায়ন করতে পারি না। আমরা ইংলিশ টিচারকে দেই 15 থেকে 20,000 টাকা বেতন, হুজুরকে দেই 3,000 থেকে 5,000 বাসায়। হুজুরকে দেই চানাচুর আর টোস্ট বিস্কিট, আর ইংলিশ টিচার যে পড়ায় তাকে দেই বার্গার, ভালো নাস্তা, পিজা, পাস্তা। দুটা মিক্স দরকার। প্রথম দরকার হুজুরকে ফোকাস দেওয়া। দুনিয়াতে চলতে হলে আমাকে ইংলিশ জানতে হবে, হতেই পারে ওকেও দিব, কিন্তু আমার হুজুরকে ছোট করি না। আমি অনেক বড় জায়গায় একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে যারা দেখেন কোরআন হেফজ করে, দেখেন দুনিয়াতে আপনি যে কোনো ক্যারিয়ার হতে পারবে। আপনার ক্যারিয়ার, আপনি প্রধানমন্ত্রী, আপনার ক্যারিয়ার পলিটিক্স করতে পারবেন প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রতি, মানে রাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষমতা আপনার। কিন্তু উনি যদি নামাজ পড়তে চান, উনি কার পিছনে নামাজ পড়েন? ওলামা ইকরামের পেছনে। এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, আমাদের পাড়ার কোন মন্ত্রী কি বলবে, এই হুজুর আপনি থাকেন, আজকে আমি নামাজ পড়বো, আপনি মানবেন? আপনি মানবে কিনা জান, আমি বিশ্বাস সদা মানবো না, এই পেশায় পেছনে যান, পেছনে যান। আপনি কি এখানে, মানে আপনার ভেতরে কি হেফজ আছে? আপনি গোলামে ইকরাম ন, আপনার পিছনে আমি নামাজ পড়বো না, কারণ আমি কার পিছনে নামাজ পড়বো আমি জানি, জ্ঞান আমার আছে। তো প্রধানমন্ত্রী বলেন, আপনি রাষ্ট্রপতি বলেন, মন্ত্রী বলেন, দেশের যতই ক্ষমতাধর অধিকারী হোক না কেন, সে একজন যে মুয়াজ্জিন আযান দিচ্ছে তার আযান তাকে ফলো করতে হবে, এবং যে নামাজ পড়বেন তার পেছনে নামাজ পড়তে হবে। আলিমদেরকে আমরা সম্মান দিই ভাই, যারা হেফজ করে তাদেরকে সম্মান দিই ভাই, যারা মাদ্রাসা পড়ে তাদেরকে আন্ডার এস্টিমেট করবেন না ভাই। 30 পারা কোরআন মুখস্থ করে নেন, সূরাই মুখস্থ করতে পারি না 10টা 12টা, আর 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তারা সম্মান করেন ভাই। আর আমরা বরাবরই বিদেশি কুকুরকে সম্মান দিই, দেশের হুজুরদেরকে কম সম্মান দিই না ভাই। চেঞ্জ হন, আপনি নিশ্চিতভাবে মারা যান, নিশ্চিত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কে কি করেন সেটা আপনাদের ব্যাপার, আপনি যাই করেন। আপনার পেশা নিয়ে আমি বলার ক্ষমতা নেই, বাট আমি বলবো যদি আপনি মুসলমান হন, আল্লাহর তাকওয়া মনে হচ্ছে ভয় ভীতি, আল্লাহর বিশ্বাস না, আমাকে মরে যেতে হবে, আমি জন্মেছি
আল্লাহ আমাকে কিছু ফরজ কাজ দিয়েছেন, এগুলোকে আমার মানতে হবে। আমি পড়বো, আমি সুন্নাত ফুল কায়েম করতে পারলে উত্তম, সুপার উত্তম। দেখেন 1400 বছর আগে উনি জাস্ট সুন্নত কায়েম করেছেন। শুধু বিশ্বাস, আমি রাখতে পারি না, আমার ব্যর্থতা। এটা আমি পারি না দাঁড়িয়ে রাখা, আমার ব্যর্থতা। এটা মাত্র আমি পেশার সাথে জড়িত, বাট আমি ডেফিনেটলি করতে পারি। আমি ওয়াদাবদ্ধ আপনাদের কাছে, আমি অবশ্যই দাঁড়িয়ে রাখবো। কারণ আল্লাহ এই সুন্নাহ অনেক ইম্পর্টেন্ট সুন্নাহ। কারণ এক বাক্যে দেখলে মনে মনে মুসলিম, টুপি রাখা এক বাক্যে মনে মনে মুসলমান। ফার্স্ট ইন্ট্রো বলি আমরা, ইন্ট্রোডাকশন। তো আমরা সবাই আমরা নিজেকে বলি আমরা ইসলাম আমার ধর্ম। ডেফিনেটলি ইসলাম শান্তির ধর্ম। আমার সময় কম, আমি প্রমাণ করে দেবো ইসলাম শান্তির ধর্ম। এখন যে কোনো বই লাদেন বা 111-এর জন্য আমাদেরকে সন্ত্রাসী বলা হয়, এটা একটা যারা ওগুলো ইসলাম তো কখনই বলে না কারো মানে প্রস্তুত মানুষকে অপ্রস্তুত করা। খুদায় সুন্নি বলেন আল্লাহ রসুল ইহুদি নাসারা মানে যারা যারা অন্য ধর্মের সবাইকে মিলে উনি বসতেন প্রশাসনের জন্য। ওনার তো টার্গেট হচ্ছে ইসলাম কায়েম করতে হবে। তো উনি সবার সাথে বসতেন। কাজে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের টার্গেট থাকে আমাদের লক্ষ্য পৌঁছতে হবে, আমাদেরকে পৌঁছতে হবে লক্ষ্য। কিন্তু লক্ষ্য ভাই, আপনি যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন যে কোনো ধর্ম, আমরা তো অস্বীকার করতে পারবো না, এদেশের নাগরিক। কিন্তু আমরা দেখেন এখানে 92% মুসলিম, 92%। আমরা 92 মানুষ হচ্ছে মুসলিম। কিন্তু আপনি দেখেন এটা মসজিদ অনেক আছে, ওলামা ইকরাম অনেক আছে, কিন্তু আমরা এরকম আমাদেরকে যেমন জুম্মাতে যেমন ভিড় হয়ে যায়, যেমন আমরা রোজাতে প্রথম 4-5 রোজাতে প্রথম রোজাতে তো এমন ভিড় হবে যে ওলামা ইকরামরা পরে চান্স পাই, আমরা ঢুকে ধাক্কা সবার আগে যাই। 5-6 দিনের পরে আমরা 6-7 দিন পরে পেছন যাইতে যেতে থাকি। তারপরে বাইরে আমরা তারাবি ক্লাসের প্রথম আর শেষে ঢুকি, ওনারা কিন্তু ওনাদের জায়গায়। এই যে ভিডিও আধা ঘন্টা বানাইছে আর বানানো তো আল্লাহর ওয়াস্তে খালি একটা কথা বলতে চাই, যারা হেফজ করে, যারা আসিবের মধ্যে বানাইছে নামাজ যাবো পড়ে, আবারো যারা নামাজ পড়তে বলে, তাদেরকে সম্মান করবেন। আসিবের মধ্যে বানাইতেছি। আমরা একটা এমপি আসলে একটা বললাম না আজকে যেহেতু অন্য মেজাজে আছি, একবার দুনিয়াবি কোনো যাদের মনে করেন 31 মিনিট হয়েছে। চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, দেন কমিশনার, আর ভিডিও বানানো লাগবে যে আসিফ যাবো কত 50 এবং উনি আসবে, আমরা সুন্দর সুন্দর গেটআপ মানে ড্রেস আপ করে থাকি। আজকে এমপি আসবে, আজকে মন্ত্রী আসবে। আল্লাহর দরবারে যখন আমরা মসজিদে যাই, এটা দেখে আমরা বাইর করতে আমি একবার জগন্ন দেই। আল্লাহ তো মাফি করে দিবে, হ্যাঁ মাফ করে দিবে। তাহলে নিজে বলতেছি যত সানা সুরো বয়ার হয়েছে দিকে সুগন্ধি মেখে আমার দরবারে হাজির হতে, আমরা সেটা করি না। আমরা জামা পরে জিন্স প্যান্ট পরলাম, পরেন জিন্স প্যান্ট আপনার ব্যাপার, আমি না করি না, বাট জিন্স প্যান্টের মধ্যে আপনি নামাজ পড়তে না গিয়ে রেডি হয়ে যান, ফোন করেন সুন্নাত থেকে আগে একটু রাখেন, জিন্স প্যান্টটা ফোন করে ওযু করে সুন্দর করে আপনি পড়তেছেন, আরেকটা ভাইকে বলেন চল দোস্ত নামাজ পড়তে যাই, দোস্ত নামাজ পড়তে হবে, আমরা মারা যাবো, নিশ্চিত আমরা মারা যাবো। তো দোস্ত ওই সময় যদি ধরা খাই কবরে গিয়ে কি হবে, কে বাঁচাতে পারবে? আরে বুড়া হলে তো আমি লাঠি লাগতেছে আমার, আমি চোখে দেখি না, চশমা লাগে, আমি চশমা দিয়ে পড়ি। আমি কাউকে আগে ঘুষা মারতাম, এখন আমি লাঠি নেই, এখন মানুষ ধাক্কা দিলে পড়ে যাবে। আর বানান লাগবে তো কাজে হচ্ছে এটা এই আকীদা মানে বিশ্বাস, এই বিশ্বাসটা যদি স্থাপন করে ফেলি ভাই, তখন খালি আমরা ইসলাম থাকবো না। ইসলামাইজ হতে হলে আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহ রসুল যা বলছেন তা করতে হবে, ওলামা ইকরাম যা বলতেছে যেটা পারফেক্ট জিনিস যেগুলো, এখন বিভিন্ন অত ঝামেলা যাবেন না, আপনার দিন কি বলতেছে এবং ওলামা ইকরাম তো আপনি বুঝতে পারবেন এটা ঠিক। আর ইসি ব্যাপারগুলো তো কোরআন হাদিসের আলোকেই আছে। আমরা মারামারি পিটাপিটি না করি, কোথায় পেলা কোরআনে, কোথায় পেলা হাদিসে না করি, আমি কয়টা কোরআন পড়েছি, আমি কয়টা হাদিস পড়েছি, কয়টা জানি, ওনাদের সাথে তর্ক না করি, বুঝি শেয়ার করি যে হুজুর আমি এরকম শুনলাম, তাই বলে দেবে 1 সেকেন্ডে। তো যারা যে ব্যাপারে স্পেশালিস্ট, যারা যে ব্যাপারে জ্ঞাত, তাদেরকে আমরা সম্মান করি। যখনই তাদেরকে সম্মান করবো, সম্মান চর্চা করলে কিন্তু আপনি সম্মান আপনার বাড়বে। আমার যত ফ্রেশ থাকবে একটা মানুষ, শরীর ফ্রেশ থাকে মানুষের। আপনি যখন চেষ্টা করেন যে আপনি পবিত্র থাকবেন, তাহলে আপনি উজু করে থাকতে হবে। একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে মেরাজে নিয়ে ভাইয়া বলেন, মেরাজে যখন আল্লাহ নবী মিরাজে যখন আল্লাহ রসুল গিয়েছিলেন, তখন উনি আহার উপস্থিতি অনেকেরই পেয়েছেন, উনি বেলাল রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন। বেলালকে আমরা বলি উনি কালো ছিল, ছোট মোটা ছিল, উনি ওনার উপস্থিতি পেয়েছিলেন। বেলাল আহার পেলাম, মানে আহার উপস্থিতি পেলাম কেন? তারপরে এখানে জিজ্ঞেস করলেন, বেলাল তুমি কি এমন আমল করো যে তোমাকে আল্লাহর দরবারে মানে তোমার উপস্থিতি টের পেলাম?
তখন উনি বলেছিলেন যে আল্লাহ রসুল, আমি যা আপনি বলে ওইগুলো করি, বাট আমি চেষ্টা করি সবসময় ওজু অবস্থায় করি। ওজু মুসলমান, ওই আল্লাহ আকিদা, আপনি উজু করা থাকলে গুনাহ কম করবেন, মিথ্যা কম বলবেন, কথা কম বলবেন। তো তখন এই একটা যে উনি উজু করা অবস্থায় ছিল, উজু করা অবস্থায় থাকলে এমনিতে গুনাহ কম। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, আমরা চেষ্টা করবো তো ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তে। শেষ ওয়াদাবদ্ধ আমরা। দেখেন শাবান মাস শেষ চলে আসতেছে, ইনশাআল্লাহ রমজান, আমরা ইনশাআল্লাহ রোজা রাখতে চেষ্টা করবো তো। আর পিতা মাতাকে মানবো তো, মানবো পিতা মাতাকে, বড়দের মানবো, এবং অবশ্যই আমাদের যারা ওলামা ইকরাম যারা আমাদেরকে শিক্ষা দেন তাদেরকে মন থেকে শ্রদ্ধা করবো। সবাই সুস্থ থাকেন, সুন্দর থাকেন। যারা বেসিক যারা আমরা তো জাস্ট, আমি ভাগ্যবান যে আমার প্রিয় মুর্শিদের আমি একজন নগণ্য মুরিদ, আমি আমাকে উনি ভালোবাসেন। আমি অত্যন্ত অসুস্থ, আমি মানে বিছানায় ছিলাম শোয়া। তো আমার ভাই মামুন বললো যে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন, এবং আমি কিন্তু সকালে খেয়েছি আর কিছু খাইনি, আমি অত্যন্ত অসুস্থ। আমি বললাম কফি করতে পারবো না। তো বাট আমার ভিতরে একটা পাওয়ার চলে আসতো, আর আমি আমার যে জিকির আমার প্রিয় মুর্শিদের দেয়া আছে, আমি জিকির করতে করতে আসলাম, এবং আল্লাহ আমাকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন। আমি বিশ্বাস করি আপনারা এই মাহফিলকে আরো বেগবান করবেন, এবং আপনারা ইসলামকে আরো বাড়িয়ে দেবেন। জিকির ছাড়া কিছু হবে না, জিকির মানে স্মরণ, আল্লাহকে স্মরণ করতে হবে, পীর মুর্শিদের স্মরণ করতে হবে। এবং যারা ওলামা ইকরাম যারা আমাদের থেকে অনেক জানে, আমরা কিছু জানি না ভাই, মাদ্রাসাকে সম্মান করবেন, মসজিদকে সম্মান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি চাই যে আপনারা মন থেকে, মানে আল্লাহকে মন থেকে ভালোবেসে ডাকবেন, এবং রাসূলের সুন্নাহগুলোকে মন থেকে মানবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।